হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, আবু বকর ভাই একটু আমাকে সুযোগ করে দেন, দেখি আমার কথায় নবী মাথা ওঠায় কিনা। হযরত ওমর আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে হত্যা করার জন্য, মার্ডার করার জন্য আবু জেহেলের কথা মতো তলোয়ার দিয়ে গেছিলাম। যার বাপ আপনার পবিত্র চেহারাখানা দেখে, আপনার মুখটা দেখে আমি ফিদা হয়ে গেছিলাম। ও নবী শুনেন, আপনার মস্তকনি থেকে আমার নিজের মস্তকটা আপনার পায়ের নিচে কুরবান করে দিয়েছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বন্ধু সিজদায় পড়ে কাঁদছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে যত নেকি আছে সমস্ত নেকিগুলো আপনার উম্মতকে দান করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। নবী তারপর মস্তক উঠাচ্ছেন না। যাই হোক, লম্বা ঘটনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আবু বকর ওমরের কথাই শুনে মাথা উঠালেন না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকা হলো, হুসাইনকে ডাকা হলো, হাসানকে ডাকা হলো। তারা আসলো। আসার পরে বলেন, ফাতেমা বলে, আব্বু, আব্বা, যেই ফাতেমাকে না দেখলে আপনি থাকতে পারেন না, যেই ফাতেমাকে না দেখলে আপনি কারণ কষ্ট পান, সেই ফাতেমাকে 3 দিন দেখেননি, 3 দিন ফাতেমার কাছে যাননি, ফাতেমাকে ডাকেননি। ও আব্বু, সেই ফাতেমা আপনার কাছে এসেছে, আপনি দয়া করে মাথা তুলুন, মস্তক তুলুন, মাথা তুলুন, কান্না বন্ধ করুন। তার বড় নবীজি কান্না বন্ধ করেন না। বন্ধুরে, যখন বিশ্ব নবী মাথা উঠান না, ফাতেমা বলেন, আব্বু, আপনি বলেছেন ফাতেমা তুমি জান্নাতি, তার বড় বলেছেন মহিলাতে জান্নাতের মধ্যে যত মহিলা থাকবে সমস্ত মহিলাদের নেতৃত্ব হবে, এই কথা আপনি বলেছেন। আব্বা, আমার জীবনে যত নেকি আছে সব নেকিগুলো আপনার উম্মতকে দান করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। তারপর ফাতেমা মাথা তুলে, নবী মাথা উঠান না। ফাতেমা বলেন, আব্বু, আমার হাসান হোসাইনকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, ধর্মের জন্য, আপনার কালেমার জন্য, আপনার ইসলামের জন্য আমি উৎসর্গ করে দিলাম, কুরবান করে দিলাম। যেমনই বলা, নবীজি সেজদা থেকে ভাবছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে বলতে মাথা উঠাচ্ছেন। বন্ধু, আমার বলার উদ্দেশ্যই হলো আপনাদেরকে যে নবী আমাদেরকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, পার্থিব জীবনও ভালোবেসে গেছেন, নবী চলে গেছেন, তারপরও আজ মদিনায় শুয়ে শুয়ে আল্লাহ রাসূল আমাদের জন্য কাঁদছেন। এই জন্য আসি নিজেদের জীবনটাকে একটু পাল্টায়। এই জন্য কবি বলে, এসেছিলে ভবে যেদিন তুমি, হেসেছিল সবে, চলে যাবে যেদিন, কাঁদিবে সবাই, হাসিবে তুমি। ঠিক কিনা বল? এমনই জীবন করিবে গঠন, মরিলে তুমি, কাঁদিবে সবাই, হাসিবে তুমি। যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়। এই জন্য আসি ভাই, নিজেদের জীবনটাকে সুন্দর আল্লাহ এবং রসুলের নিয়ম নীতি থিওরি দিয়ে জীবনটাকে গড়ব ইনশাআল্লাহ। এই বলে আমার আলোচনা করলাম। বলার মধ্যে, ভাষার মধ্যে ত্রুটি হলে ক্ষমা করবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।